আমার কাছে খাউন চাইতেছে, খালি এক্সের পাও জড়াই ধরতেছে। আর এই হলো শিফা। তো আজকে সারাদিনের ইনকাম হচ্ছে ধরেন 3600 টাকা, এই তো 4000 কাছাই আসছিলাম প্রায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাকে যেতে হবে হচ্ছে মৌচাক মার্কেট, মালিবাগ মৌচাক মার্কেট। তো সেখান থেকে নিয়ে যাব এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে আবার নিয়ে আসবো মৌচাক মার্কেট। তো এই ছোট্ট ট্রিপটা আজকে থাকবে, কত টাকা দেয় আমি সেটা জানি না, তো আপনাদের জানানোর চেষ্টা করবো। আর বিশেষ করে হচ্ছে এই ট্রিপটা কমপ্লিট করে সারাদিন আমি ইনকাম করবো, সেই ইনকাম সোর্সটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। যদি ভিডিও জুড়ে থাকেন তাহলে দেখতে পারবেন আজকে সারাদিনের অভিজ্ঞতা কিংবা আমার আজকে ইনকাম কত। তো চলেন শুরু করি আজকের ভিডিও এখান থেকেই। তো এই তো আমি চলে আসছি আমার গন্তব্যে। তো এখন আমি নামবো এবং তাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবো ভাই আমি কিন্তু চলে আসছি। আর বিশেষ করে আমি শুধু বের হওয়ার সময় একটু ডাস্টার মেরেছি, আমার গাড়িটা একটু মোছামুছি করা লাগবে। তো এই ক্ষেত্রে এখন বের হয়ে আমি গাড়িটা মোছামুছি করবো, দেন তারপরে একটু রিল্যাক্স করবো, এর মধ্যে হয়তো বা বের হয়ে যাবে। তো চলেন গাড়িটাকে ভালোভাবে একটু ফ্রেশ করি, যেহেতু একটা ট্রিপ, আর এই ট্রিপটা অবশ্যই ফ্রেশ করে নেওয়া উচিত। চলেন কাজটা শেষ করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ। ড্রাইভিং কাজটা অনেকেই সহজ মনে করে এবং সহজভাবে নেয়। দেখেন আমি এখন এয়ারপোর্টে বসে আছি, এটা আমার বসে থাকা কাজ, এখন না বসে থেকে উপায় নেই। আমি এখন একটা পার্কিং স্লটে বসে আছি, কিন্তু এই সাইড দিয়ে রোদগুলো পড়তেছে গাড়ির ভিতরে। আমি এখানে বসে আছি, পুরো রোদটা এই গরমের ভিতরেও এই আমার শরীরে পড়তেছে। এখন এখানে অনেকের কথাই আসবে যে ভাই আপনি বের হয়ে দাঁড়ান। আসলে এয়ারপোর্টের ভিতরে বের হয়ে কোনো এক জায়গায় দাঁড়াবো সেই পরিস্থিতি নাই। এইখানে আরেকজন ধরেন দরজা জানলা খুলে রাখছে, তার দরজাটা পর্যন্ত খুলে রাখছে একটু বাতাস যেন ভিতরে ঢোকে। তো এই হলো বর্তমান পরিস্থিতি। তবে আশেপাশে দাঁড়ানোর জায়গা নাই বিদায় কিন্তু সবাই গরমের ভিতরে এটার ভিতরে রাখছে। আর এইখানে পার্কিং স্লটটা এমন একটা পার্কিং স্লট, দেখেন গাড়িটা সামনে রাখছে, এর মানে তার গাড়িতে থাকতে হবে। গাড়িতে না থেকে অন্য কোথাও গেলে কিন্তু আমি বের হওয়ার সময় তাকে পাবো না এবং চিল্লাচিল্লি লাগবে কিংবা আমার সমস্যা হবে, এই কারণে তার গাড়িতে থাকা লাগতেছে। তো আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ঘামাই গেছে, কিন্তু কিছু করার নাই, এখন আপাতত এখানে থাকতে হবে। তো এই হলো অবস্থা, এবং দেখি ফোন আসলে ইনশাল্লাহ বের হয়ে যাব। এখন ওখান থেকে তো না নামলে আমাকে ফোন দেবে না, অবশ্যই নামবে, আর আগে ফোন দিলে ভিতরে গিয়ে দাঁড়াইতে সময় দেয় না। তো এই কারণে নামার পরে আমাকে ফোন দেবে এবং সেই গেটে আসার পরে ফোন দেবে, আমি ওখানে যাব এবং তাকে নিয়ে দেন রওনা দেব। তো চলেন কিছুক্ষণ সময় ওয়েট করি। জি রাখেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওকে, কষ্ট দিলাম আপনার। না না ঠিক আছে, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, তো এই তো আমি নামাই দিলাম। নামাই দেওয়ার পরে আমাকে সম্মানী দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। কত দিয়েছে সেটা আপনাদের একটু দেখাই। দিয়েছে 1500 টাকা, 1500 টাকা সম্মানী দিয়েছে। এখানে আসলে কিছু বলার নেই, কারণ আত্মীয় স্বজন, তো আত্মীয় স্বজন বলতে ভাই বেড়াদার আর কি। তো ওইরকম ভাবে আসলে কিছু বলার নেই। এখন বাজে হচ্ছে 11:30। এই মুহূর্তে ধরেন 1500 টাকা ইনকাম। গ্যাস এখন আবার ভরা লাগবে, একটা ট্রিপ যদি মারতে পারি তাহলে তো ভালো। ট্রিপ নিয়ে দেন গ্যাস ভরা লাগবে।
একটা ট্রিপ পাইলাম মাত্র, তো 272 টাকা দেখাইছে। যাই হোক, যাত্রীটা নামলো আর 3টা ভিজিটিং কার্ড আমাকে রেখে গেছে আমার কাছে। জানি না ভিজিটিং কার্ড কত গুরুত্বপূর্ণ কিনা, তারপরেও বিশেষ করে এখন আমি নামাই দিলাম। 259 টাকা দিছে। সে লোকেশন দিছিল বনানী 16A, কিন্তু সে নামছে হচ্ছে গিয়া গুলশান 16A রোড 10 নম্বর হাউস। তো ওই ক্ষেত্রে আমার ভাড়া আসার কথা ছিল 272 টাকা, এখানে ভাড়া দিছে 259 টাকা। তো আমাকে প্রায় 11 টাকার মতো কম দিছে। যাই হোক, চলেন এখন আর একটা ট্রিপ ধরার চেষ্টা করি। তো এখন আবার আর একটা ট্রিপ পাইছি, এখান থেকেই যাবে সেক্টর 4-এ উত্তরার দিকে। তো ভাড়া দেখেছে 322 টাকা। আমি আপনাদেরকে একটা হিস্টোরি দেখাই। ধরেন এইমাত্র কলটা আসছে না, তার নাম্বারে কল ঢুকতেছে না। তো পরে আমি তাকে মেসেজ করছি, আপু আপনার নাম্বারে কল ঢুকছে না, আমাকে একটা কল দেন। আমার নাম্বারে কল দিতে বলছি। তো পরে সে লেখছে নেটওয়ার্ক নাই। পরে আমি লিখলাম আমি আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি, আপনি চলে আসেন। সে লিখলো আপনি রোড 28 হাউস 45 আসেন, উত্তরা যাব 14 নম্বর সেক্টর। ঠিক আছে, যাবেন। পরে লেখছে, আমি আবার পরে লেখছি আসেন। সে বলছে নিচে আসছেন। চিন্তা করেন, আমি এখানে কিন্তু আগে লিখে দিছি যে লোকেশনে এসে দাঁড়িয়ে আছে, আসেন। পরে আমি লিখছি জি, আবার লিখছি আপনি নিচে নামেন। সে আবার লিখছে 5 মিনিট আসতেছি। আচ্ছা 5 মিনিট আসতেছি। এখনো সে 5 মিনিট ধরে আসতেছে। সে কল দিছে, মানুষ রেডি হয়ে কল দেয়, তাই না? মানে কল দিয়ে তো আর ওয়াশরুমে যায় না, কল দিয়ে তো আর রেডি হয় না কেউ। মানে কি একটা অবস্থা। যাই হোক, আসতেছে 5 মিনিট সময় লাগবে। যদিও আগে ধরেন 5 মিনিট 10 মিনিট যদি আমাদের বলতো যে 10 মিনিট ওয়েট করেন, তাহলে আমরা সুন্দর মতো 10 মিনিট ওয়েট করতাম, ধৈর্য সহকারে ওয়েট করতাম, কারণ আমাদের ওয়েটিং ফি দিত। কিন্তু এখন না, আমাদেরকে উবার ওয়েটিং ফি দেয় না। তো ধরেন আপনি যদি প্রায় 20 মিনিট ওয়েট করেন, তাইলে হয়তো বা আপনি 16 টাকা পাইতে পারবেন, তাছাড়া আপনাকে টাকা দিবে না। তো এইটা হলো উবারের অবস্থা। তো ধৈর্যটা আসলে আমরা কিন্তু ধরলেও বেহুদা ধৈর্য আর কি, বা বরিশালের ভাষায় যেটা বলে বেহুদা ধৈর্য, কোনো লাভ নাই। যাই হোক, পরবর্তীতে আর একটা ট্রিপ মারলাম, এয়ারপোর্টে আসলাম। এখানে এয়ারপোর্টে আসার পরে ভাড়া দিছে 221 টাকার মতো সামথিং। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকেও কিন্তু একটা অফার আছে, 6 ট্রিপ মারতে পারলে 300 টাকা দেবে। যাই হোক, আল্লাহ ভরসা। আর এখন এয়ারপোর্ট থেকে আর একটা ট্রিপ পেয়েছি মিরপুর 2 নম্বরের দিকে। তো প্রচুর জ্যাম রোডে, তারপরেও ভাড়া দেখাইছে আমাকে 461 টাকা। যদি প্রচুর জ্যাম, এই কারণে দেখা যাক ইনশাল্লাহ। তো ভাড়া আসছে কত জানেন? ভাড়া আসছে 712 টাকা, কিন্তু উবার আমাকে দিছে 461 টাকা। তো যাই হোক, এই হলো বর্তমান অবস্থা। তো এখন আবার তাকে নামাই দিয়ে ঘুরাই নিচ্ছি গাড়ি। আর সেই লোক আসছে হচ্ছে চায়না দিয়ে। তো অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো, বিশেষ করে ভালো লাগলো। আসছি ভাত খাইতে, শুধু মুরগি আর ডিম আর শাক আছে। আপাতত আর কিছু নাই, যে কোনো একটা দিয়ে খাইতে হবে। চলেন হাত মুখ ধুয়ে বসে পড়ি খাইতে। ধরেন এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে ধরেন কত, 1500 আর হয়েছে গিয়া 1300। তাহলে মোট ইনকাম হলো গিয়া ধরেন 2800 টাকা এই পর্যন্ত। গ্যাস খরচ আছে 450 টাকা। তো এই হলো আজকে সারাদিনের খরচ। এখন বাজে হচ্ছে 3টা। তো আরও ধরেন 3 ঘন্টা চালাবো, দেন তারপরে বাসার দিকে যাব। এই তো, চলেন একটা ট্রিপ ধরি, দেখি কোন দিকে আল্লাহ মিলাই দেয় আর কত টাকা ট্রিপ মারতে পারি। তো আর একটা ট্রিপ পাইলাম, সে যাবে হচ্ছে বসুন্ধরা আরে আবাসিক এলাকা। সুতরাং তাকে নিয়ে যাই। ভাড়া আসছে 350 টাকার মতো। দেখা যাক, আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রিপ। ওকে, নামাই দিলাম 300 ফিট রোডে। ভাড়া দিল কত? ভাড়া দিল আমাকে 348 টাকা। ভালোই, কোনো জ্যাম ছিল না, পটাপট চলে আসলাম। তো এখন আবার আর একটা ট্রিপ ধরার চেষ্টা করব, দেখা যাক কোথায় মিলে। অলরেডি একটা চলে আসছে, আর যাবে যমুনা ফিউচার পার্ক, কিন্তু তাকে আনতে হবে ভিতর দিয়ে গিয়ে, ওই খিলক্ষেতের ভিতর দিয়ে আনতে হবে। কিন্তু আমি তো নাছরবান্দা, আমি তো আনতে পারবো না। ওই ভিতরে আমি এখন গাড়ি ঢুকাবো না, আমার গ্যাস আছে 1 দাগ, আমার গ্যাস ভরতে হবে।
তো যদি একটু আশেপাশে পাই কিংবা এইখান থেকে আমি ট্রিপটা পাই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। চলে আসছি বসুন্ধরার ভেতরে, কোনো ট্রিপ পাচ্ছি না, ট্রিপ নাই। লাস্ট একটা ট্রিপ আমার মিরপুরের দিকে ধরতেই হবে যেভাবে হোক। তো আর একটা ট্রিপ পেয়ে গেলাম একদম কালশি দিয়ে একটু ভেতরে দুয়ারিপাড়া। তো ভাড়া দেখাচ্ছে 300+, 400 টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ। তো এখন তাকে নিয়ে যাব, আমি দাঁড়াই আছি, সে লোকেশনে আসবে বলছে। গাড়ি গেছে তেল শেষ হইয়া, এখন আমরা ঠেললে গাড়িটা উড়াইতেছি। রেডি? এই গাড়ি আমি উড়ে বাস এবার উঠবে, এবার শিওর উঠবে। পারলে একজন ধরতে পারলে আমি ঠেলা দিতে পারতাম। রেডি? জোরে জোরে। আমার ওই জায়গায় দেন, দেখুন ঠেললে উঠে গেলাম আমি। হ্যাঁ, ওই আপনি যান। তো এই তো বাসায় চলে আসছি। আর বিড়াল আমার কাছে খাউন চাইতেছে, খালি এক্সের পাও জড়াই ধরতেছে। আর এই হলো শিফা। তো আজকে সারাদিনের ইনকাম হচ্ছে ধরেন 3600 টাকা, এই তো 4000 কাছাই আসছিলাম প্রায়। তো যাই হোক, তারপরে মোটামুটি ভালো ইনকাম করছি, ভালো পোষাইছে আলহামদুলিল্লাহ। তো আর খরচ গেছে আজকে সারাদিনে শুধু ধরেন গ্যাস ভরছি 450 টাকার। আর আমার খাবার দাবার এটা ধরি নাই। আর ধরেন গিয়ে গ্যাস ভরার জন্য কালকে আবার 500 টাকা রেখে দিছি। তো সব মিলিয়ে ধরেন 950 টাকার গ্যাস, আর বাদ বাকি যে টাকা থাকে ওইটা হিসাব করে নেবেন। ওই টাকাটা আজকে ছিল সারাদিনের। তো যাই হোক, মোটামুটি ভালোই ইনকাম হয়েছে, খারাপ হয় নাই। তো এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন। আর আমার মেয়ের জন্য আর এই মিনির জন্য একটু দোয়া করে দিয়েন। এরা দুজন আমার খুব প্রিয়, বিশেষ করে, দেখছেন। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আগামী কোনো একটা টপিক নিয়ে, আগামী কোনো অভিজ্ঞতা নিয়ে। ওই জন্য ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।